ভারতীয় অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরে অভিবাসন আইন প্রয়োগের নামে মুসলিম বিরোধী পদক্ষেপ আরও জোরদার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযানের অংশ হিসেবে রামবন জেলার চান্দারকোট থানায় এক বাংলাদেশি নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দখলদার প্রশাসনের পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নারীর নাম হাপ্পু আক্তার। তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায় বলে দাবি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তিনি বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং কয়েকদিন ধরে চান্দারকোটের কানফার এলাকায় অবস্থান করছিলেন, পরিচয় গোপনের চেষ্টা করছিলেন। এমন অভিযোগ তুলে অভিবাসন আইন ও বিদেশি আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন আছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীদের অভিযোগ, তাদের মতে এটি সম্প্রতি বেড়ে ওঠা মুসলিম বিরোধী অভিযানেরই নতুন দৃষ্টান্ত। সাধারণ বেসামরিক নাগরিক, বিশেষ করে পুলিশ, নারী ও অভিবাসীরা এই ধরনের অভিযানের মাধ্যমে হয়রানি ও প্রোফাইলিংয়ের শিকার হচ্ছেন। তারা বলছেন, অভিবাসন আইনের অজুহাতে চলমান এই অভিযান অধিকৃত জম্মু কাশ্মীরে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়াতে এবং তাদের সামাজিকভাবে কোণঠাসা করার বৃহত্তর কৌশলের অংশ। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গেও সাংঘর্ষিক বলে মত দেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।